ফ্রেন্ডস, দিল্লি এইমস এর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আছে এবং তাদের স্যালারি স্কেল কত, এলিজিবিলিটি কি আছে, অ্যাপ্লিকেশন ফিস কি, পুরো এই ভিডিও থ্রুতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটি কিন্তু বা এইমস যেটি কিন্তু নিউ দিল্লিতে আছে। তো এর একটি রিকোয়ারমেন্ট কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যার অ্যাপ্লিকেশন নোটিফিকেশন ডেটটি কিন্তু 11/7/2025 রিলিজ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনেই আছে। তো এটা কিন্তু অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে যাবে, দেখুন এখানে 12 জুলাই 2025 থেকে 31 জুলাই 2025, মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু চলবে, এই যে দেখুন 31 জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত কিন্তু অনলাইন যে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশনটি সেটা চলবে। তো আপনারা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন, যারা স্বাস্থ্য দপ্তর বা মেডিকেল লাইনে আছেন তারা কিন্তু এটা করার চেষ্টা করবেন। এরপর এখানে কি বলা হয়েছে দেখুন, ইস্যু অফ অ্যাডমিট কার্ড, এটা কিন্তু পরে জানানো হবে যে কবে এক্সামটি হবে এবং যে সিবিটির যে এক্সামটি হবে সেটি কিন্তু 25 আগস্ট থেকে 26 আগস্ট এর মধ্যে কিন্তু আনুমানিক একটা করা হচ্ছে টেন্টেটিভ, যে 25 আগস্ট থেকে 26 আগস্ট এই দুটো দিনে পরীক্ষা কন্ডাক্ট করানোর চেষ্টা হবে। আর অ্যাডমিট কার্ডটি কবে হবে সেটা তার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। এবং স্কিল টেস্ট যেটা হবে, যেগুলো ধরুন ডেটা এন্ট্রির যেসব পোস্টগুলো আছে মানে কম্পিউটার রিলেটেড, তার তো একটা স্কিল টেস্ট করতে হবে। তো সেই স্কিল টেস্টটি কবে হবে সেটা কিন্তু পরে জানানো হবে। তো আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। তার আগে কিন্তু আপনারা অনলাইন ফর্মটি ফিল আপ করে নিন। সেই ফর্মটির নাম কমন রিকোয়ারমেন্ট এক্সামিনেশন বা সিআরই। এরপর কোন কোন জায়গায়, তো এবারে দেখুন এখানে কি বলা হয়েছে যে আপনারা যেহেতু এটা অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, এটা কিন্তু গ্রুপ বি আর সি এর পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন হবে। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে www.aimsexams.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। দেন কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে ঠিকঠাকভাবে, ডেটা দিয়ে ফিল আপ করবেন, ইনফরমেশন দিয়ে, দেন কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের প্রসিডিওর এবং আপনাকে কিন্তু আপনার সিগনেচার এবং ছবি এইগুলো কিন্তু আপলোড করতে হবে। এবং আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটাও কিন্তু আপলোড করতে পারেন। এবার এজ রিল্যাক্সেশন যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে দেখুন এজ রিল্যাক্সেশন, দেখুন এখানে কিন্তু যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন হয় এসসি এসটি দের জন্য 5 বছর, ওবিসি দের জন্য 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু 10 বছর। এরপরে যেটা বলে দিয়েছে এটা কিন্তু এজ রিল্যাক্সেশন। এরপর যেটা বলছি, যেহেতু এগুলো গ্রুপ এবং বি এবং সি এর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন, তো গ্রুপ বি এর যেসব পোস্টগুলি আছে সেইগুলোতে আপনাকে প্রথমে দেখে নিতে হবে। এই যে এখানে দেখুন এখানে কিন্তু একটা এজ লিমিট করা, যে গ্রুপ সির এই যে পোস্টের জন্য 5 বছর। তারপরে এখানে দেখুন আপনার যেগুলো আছে যেমন সার্ভিস ক্লার্ক, এখানে হচ্ছে আপ টু 45 বছর, সার্ভিস ক্লার্ক ফর লাস্ট কালার সার্ভিস এখানে 48 বছর। এইভাবে আপনারা কিন্তু এই রিল্যাক্সেশনটা দেখে নেবেন। আশা করি 45 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। এরপর আপনি কাস্টের হলে কিন্তু আপনাদের ছাড় পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার এরপর আপনারা অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নিন, অ্যাপ্লিকেশন যে ফিসটা। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা স্বাস্থ্য দপ্তরে যতগুলো আপনি এক্সাম দেবেন সবার কিন্তু অ্যাপ্লিকেশন ফিস একটু হাই, কারণ এখানে কম্পিটিশনটা কম। তো এখানে দেখুন জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3000 টাকা কিন্তু ফর্ম ফিল আপের ফিস এবং এসসি এসটি দের জন্য কিন্তু 2400 টাকা ফর্ম ফিল আপের ফিস। এবং আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরপর ডেট অফ এক্সামিনেশন, যেটা মানে একটু আগেই বললাম যে কম্পিউটার বেসড টেস্ট হবে বা সিবিটি টেস্ট হবে এবং এটি কিন্তু টেন্টেটিভ 25 আগস্ট এবং 26 আগস্টে এক্সামটি কন্ডাক্ট করানোর চেষ্টা করা হবে। এরপর অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের এক্সাম যে 25 এবং 26 তারিখ বললাম তার কিন্তু 3 দিন আগে প্রোভাইড করা হবে। এই তার অফিসিয়াল ওয়েবসাইট www.aimsexams.ac.in, এখানে গিয়ে কিন্তু আপনারা পুরো বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। সাথে আপনারা ফর্মটি যে ফিল আপ করবেন এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবেন, সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এরপর যেটা বলা হচ্ছে আমরা দেখে নেব, এখানে এখানে আমি কিন্তু এক্সাম প্যাটার্নটা দেখে নেব। এটা কিন্তু সিবিটি বেসড এক্সাম হবে এবং এখানে সময় দেওয়া হবে 90 মিনিট।
এবং এখানে 100টি এমসিকিউ হবে, যার 400 মার্কসের, মানে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 4 নাম্বার করে, যেখানে 20টি এমসিকিউ থাকবে জেনারেল নলেজ অ্যাপটিটিউড থেকে এবং নলেজ অফ কম্পিউটার থেকে থাকবে 20টি কোশ্চেন, 20টি কোশ্চেন 4 নাম্বার করে। এবার 80টি এখানে যে কোশ্চেন থাকছে সেটা কিন্তু আপনি যেই ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড কোশ্চেন থাকবে 80 নাম্বারের। তো এই ছিল কোশ্চেনের প্যাটার্ন। এরপর এখানে কোয়ালিফাই, এখানে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস দেখুন 4 নাম্বার করে থাকছে এবং নেগেটিভ মার্ক 1/4 মানে 1 নাম্বার করে কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে। এরপর কোয়ালিফাই মার্কস এখানে দেওয়া আছে দেখুন 40% যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আনরিজার্ভ বা ইডব্লিউএস হলে পাস করে যাবেন, এবং 35% হলে ওবিসি তে পাস করবেন, 30% হলে এসটি এসসি তে পাস করবেন। তার মানে এই নয় যে জব পেয়ে যাবেন, এটা পাস করলে আপনি ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে। তো সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, কারণ এটা ভাববেন না যে আমি পাস করে গেছি। তো এখানে আপনারা দেখে নিন সিলেবাস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু পুরো সিলেবাসটা আছে, আপনারা কিন্তু ভিডিওটি পজ করে আপনারা পুরো যে সিলেবাস আপনি যে পোস্টের জন্য করবেন সেই সিলেবাসটা কিন্তু আপনারা দেখে নেবেন। এবং এখানে কোন কোন পোস্টের জন্য জব আছে দেখে নিন, এইগুলো হচ্ছে এইগুলো দেখুন। এরপর আমরা দেখে নেব যে এখানে ডিটেলস অফ দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে যেসব পোস্টগুলো তার হচ্ছে এখানে দেখুন পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান। এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের বিভিন্ন যে এইমস এর যে বিভিন্ন ব্রাঞ্চ আছে দিল্লির, সেই ব্রাঞ্চে কিন্তু জব কোন কোন ব্রাঞ্চে কোন কোন ইনস্টিটিউটে জব হবে সেগুলো কিন্তু দেখে নিন। তো এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, এটার জন্য কিন্তু আপনাকে এই পোস্টগুলো যেমন হচ্ছে এইমস বাথিন্ডা, এইমস মঙ্গলাগিরি, এইমস নাগপুর, জওহরলাল ইনস্টিটিউট অফ দ্য পোস্ট গ্রাজুয়েট, এই যে যেগুলো আছে এইগুলোতে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট হবে ইনস্টিটিউটের মধ্যে, এবং 35 বছর বেশি হলে হবে না, 35 বছর ম্যাক্সিমাম এজ লিমিট থাকতে হবে। স্যালারি হচ্ছে কিন্তু স্যালারি স্কেল হচ্ছে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনি 6, 7, 8 অনুযায়ী কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, এবং আপনাদের এমএসসি থাকতে হবে বা এমএসসি থাকতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা হলে কিন্তু আপনার আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এগুলো কিন্তু পড়ে নেবেন। এমএসসি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 2 বছরের টিচিং হসপিটাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, এরকম করে লেখা আছে। তো আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নেবেন, কারণ অনেক ভ্যাকেন্সি আছে, 3505টি সামথিং এরকম ভ্যাকেন্সি আছে বিভিন্ন পোস্টের জন্য। এখানে দেখুন যেমন হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, তো এগুলো কিন্তু স্যালারি এখানে দেখুন 25,000 থেকে 41,100 টাকা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি দেখা হয় ডিগ্রি থাকতে হবে ইউনিভার্সিটি, মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, এটা হচ্ছে আপার ডিভিশন। এরপরে বিভিন্ন যে আপার ডিভিশনে বিভিন্ন ব্রাঞ্চ আছে, এটা যেমন ছত্তিশগড়ে, এখানে কিন্তু আপনার এজ লিমিট 18 থেকে 27, স্যালারি 25 থেকে 81, এখানে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো কিন্তু আপনারা আর্টস, কমার্স এবং গ্র্যাজুয়েশন সায়েন্সের স্টুডেন্ট হলেও কিন্তু আপনারা নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে ক্লার্কের পোস্ট আছে, তারপরে এখানে কিন্তু এরকম করে আপার ডিভিশন ক্লার্ক, এরকম করে কন্টিনিউ বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু রিকোয়ারমেন্ট হবে অল ওভার ইন্ডিয়াতে। তো আপনারা কিন্তু পিডিএফটি অফিসিয়াল এইমস এর যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বললাম এখানে গিয়ে কিন্তু পড়ে নেবেন, কারণ হিউজ ভ্যাকেন্সি আছে, এত বড় ভিডিও করা কিন্তু সম্ভব নয়, তার জন্য আমি ভিডিওগুলোকে মানে স্পিডে স্কিপ করে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে সিভিলের যেগুলো নাগপুর, দেওঘর, মঙ্গলাগিরি বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু রিকোয়ারমেন্ট হবে সিভিল ইঞ্জিনিয়ার। তো এগুলো কিন্তু আপনার স্যালারি স্কেলও আছে, সাথে এজ লিমিট হচ্ছে কোনোটা 30, কোনোটা 35। তো আপনারা কিন্তু ভিডিও পজ করে দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরকম করে আছে, কিন্তু অনেক পোস্ট আছে, পুরো 3500 সামথিং, 3505টি বা 8টি এরকম ভ্যাকেন্সি আছে। তো আপনারা কিন্তু ভিডিও পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে ফর্মটি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু অফলাইনে কোনো অ্যাপ্লাই করলে হবে না। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আর এখানে অনেক যেহেতু ভ্যাকেন্সির পোস্ট আছে বিভিন্ন ইনস্টিটিউটে, তো এটা ভিডিও বানাতে গেলে অনেক সময় লেগে যাবে, তার জন্য কিন্তু আমি ভিডিওটি ভ্যাকেন্সিগুলো জাস্ট এমনি স্ক্রল করে দেওয়ার চেষ্টা করছি, দেখে নেবেন যে এখানে দেখুন জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের পোস্ট আছে বিভিন্ন, যেমন ফেরালাতে আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি, এরকম করে পোস্ট আছে আপনাদের যেই পোস্টে। এরপর এই সাইডে দেখুন, এই সাইডে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আছে, এইগুলোতে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, আপনারা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো একটু দেখে নেবেন, এজ লিমিট সব কিছু আছে। তো ভিডিওতে
আপনারা পজ করে দেখার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের এমসি এর অল ওভার ইন্ডিয়াতে রিকোয়ারমেন্টের গ্রুপ বি এবং গ্রুপ সির পোস্ট এবং স্যালারি স্কেল। তো আপনারা পিডিএফটি ডাউনলোড করে পড়ে নেবেন, এবং যেহেতু এটা অনেক পেজের পিডিএফ, 183টা পেজের, তো অনেকটাই ভিডিও লেন্দি হয়ে যাবে, তার জন্য আমি আপনাদের জাস্ট ইনফর্ম করে দিলাম ভিডিওটি দেখার জন্য বা পিডিএফ নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট আপনাদের প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।